আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। প্রিয় কাছের মানুষজন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো একটা বিষয়, মানে যখন হাই স্কুলে পড়তাম তখন তো এতটা জ্ঞান ছিল না, বুঝতাম না আর কি। তবে একটা কথা সবাই বলতো যে আহ, সরকারের তো নিজস্ব কোনো টাকা নাই, সব জনগণের টাকা, জনগণের টাকা। আমরা ভাবতাম, বেসিক্যালি আমি ভাবতাম যে আমরা সরকারে তো কখনো টাকা দেই না, তাইলে সেক্ষেত্রে আমাদের টাকা বা জনগণের টাকা জনগণ তো জানে, মানে কীভাবে সরকারের টাকা তো সরকারি টাকাই, এটা জনগণের টাকা না, টাকা কীভাবে হয় সবাই বলে। অবশ্যই ভাবতাম যে এটা তো মিথ্যা বলে না, অবশ্যই কিছু একটা ব্যাপার আছে, যে কী তাদের ব্যাপারটা কি আসলে তখন জানতে পারিনি। পরবর্তীতে জানতে পারছি, এখনও ভালো করে বুঝি। মানে সরকার বলতে কি, সরকার কি আর তারা জনগণই তো সরকার। বাংলাদেশের নামটা কি, রাষ্ট্রের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। অর্থাৎ বাংলাদেশ সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তাহলে জনগণই মালিক দেশের। তো সেক্ষেত্রে ওই কীভাবে জনগণের টাকাটা সরকার রাজকোষে থাকে সেটা হচ্ছে, যেমন সাপোজ আমরা তো কিনে খাই সব কিছুই, বা দেশে বসবাস করি, যে কোনো জিনিস মানুষের তো একা স্বয়ং সম্পূর্ণ না। দেখা গেলো যে যে কৃষিকাজ করে সে সার কিনতেছে, তারপরে বীজ কিনতেছে, তারপরে সেচ করতেছে ডিজেল দিয়ে অথবা কারেন্ট দেওয়া। তো সেক্ষেত্রে সব ক্ষেত্রেই কিন্তু মানুষ সরকারকে ট্যাক্স দিতেছে। কথার কথা, যদি আপনি 10 টাকা দিয়ে এক প্যাকেট চিপস কিনেন, তো সেই চিপসের মধ্যে থেকে 7 টাকা কোম্পানি লাভ করবে, 3 টাকা ভ্যাট হিসেবে সরকারকে দিতে হবে। এটা আমি আপনি সরাসরি দিব না, ইনডাইরেক্টলি কোম্পানি অলরেডি দিয়ে দিছে। আর আমরা ওই 10 টাকা দিয়ে কেনার মাধ্যমে সরকারকে 3 টাকা ভ্যাট দিলাম, আর 7 টাকা কোম্পানিকে দিলাম। এই 7 টাকার ভিতরে কোম্পানির যা খরচ হয়েছে, খরচ বাদ দিয়ে কিছু লাভ হয়েছে, আর কিছু তার চালান ছিল সেটাও তার উঠছে, চালানটা উঠছে। তো এইভাবে দেখেন আমরা প্রতিদিন কত খাবার খাচ্ছি, কত পোশাক আশাক, কিন্তু সমস্ত ক্ষেত্রে কিন্তু ভ্যাট আছে, সমস্ত ক্ষেত্রে ভ্যাট আছে। এই ভ্যাটের টাকা দিয়েই মূলত সরকার চলে। আর ভ্যাটটা কে দেয়? আমি আপনি দেশের জনগণই যদি দিয়ে থাকি, তাই না? এই দেশের যে উন্নয়ন কাজগুলো হচ্ছে, কোন টাকা দিয়ে হচ্ছে, কীভাবে হচ্ছে? এই আমাদের ভ্যাটের টাকা দেয়, ট্যাক্সের টাকা দিয়ে। তো তাহলে তখন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, ব্যাপারটা তো এইটাই, যে জনগণের টাকাই তো। আর এই জনগণের টাকা দেখা যায় যে যারা যারা সরকারি চাকরি করে, তারা দেখা যায় যে বিভিন্নভাবে আত্মসাৎ করতেছে, ব্যক্তি স্বার্থের জন্য সে এটা মাইরে দিতেছে, ঘুষ খাইতেছে, অমুক খাইতেছে, তমুক করতেছে। অর্থাৎ 10 জনের টাকা একজনে লুটপাট করতেছে। এই জন্য বলা হয় যে জনগণের টাকা, জনগণের টাকা। তো তখন আমি বুঝতে পারি আসলে যে ব্যাপারটা কি। তো আসলে আমরা প্রবাসে কষ্ট করি, কিন্তু দেখা যায় যে সবাই না, সবাই যদি খারাপ হইতো তাহলে দেশটা চলতো না। হ্যাঁ, তো আমি আহ্বান করব, আসলে আপনি যতই টাকা পয়সার মালিক হন না কেন, আপনি কিন্তু আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন। তো মৃত্যু যদি আপনার গন্তব্য হয়, তাহলে আপনি এত টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে কী করবেন? হ্যাঁ, চলার মতো যা লাগে আপনি সে ইনকাম করেন, হালালভাবে ইনকাম করেন। হালালভাবে কোটি কোটি টাকা ইনকাম করেন, কেউ আপনাকে না করতেছে। তো অবৈধভাবে আপনি কেন? হইতেই হবে যদি মৃত্যু আপনার গন্তব্য হয়ে থাকে। অতএব যারা এরকম করেন তারা এই পথ থেকে সরে আসেন, আর যারা করেন না, আলহামদুলিল্লাহ তাদের সাধুবাদ, ধন্যবাদ, তাদের জন্য শুভকামনা, তাদের পরিবারের জন্য তো শুভকামনা। আর যারা করে থাকেন, ভুলবশত করে থাকলেও আল্লাহ তাআলার কাছে তওবা চেয়ে ফিরে আসেন সেই পথ থেকে। আর যেসব টাকাগুলা এদিক সেদিক করছেন, সম্ভব হলে ঘরে দিয়েন, আর সম্ভব না হলে তো আল্লাহ তাআলার কাছে মাপ চান। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন, নিশ্চয়ই ক্ষমা করবেন। তো আসলে মানুষের হায়াত মত কোথায় কখন কীভাবে চলে যায় এটা বলা যায় না। হায়াত থাকতেই সময়টাকে কাজে লাগান, কারণ মৃত্যুর হয়ে গেলে আর তওবা করতে পারবেন না, মাফও পাবেন না। তো সবাই
ভালো থাকবেন, সবার আশেপাশের মানুষগুলোকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত।